আমি মরদি না। হাসপাতালে শুয়ে শুয়ে এরকম চিন্তা করা যাবে কি যাবে না? গন্ডগোল বাঁধছে, বাঁধার পরে ঠ্যাঙ্গের মধ্যে বাড়ি দিয়েছে, দিয়ে ঠ্যাং ভেঙে ফেলছে। ঠ্যাং ভাঙ্গার পরে রাজশাহী মেডিকেল জব দিয়ে বলছে ঢাকা চলে যান পঙ্গু হাসপাতাল। পঙ্গু হাসপাতালে যাওয়ার পরে পায়ের মধ্যে কেবল ব্যান্ডেজই করে নাই, ব্যান্ডেজ করার পরে 10 ইঞ্চি একটা ইট ঝুলাই দিয়েছে, দিয়ে টানা দিয়েছে, দিয়ে বলছে 1 মাস থাকা লাগবে। ঠ্যাং যখন ঝুলতেছে, ব্যথায় কোকায় ইঞ্জেকশন একটা দেওয়ার পরে যখন একটু আরাম পাইছে, 2 হাত মাথার নিচে নিয়ে ভাবতেছে একবার খালি পারে না করে ফেরত যাই। বেটা অন্যায় করে আমার ঠ্যাং ভাঙছিস একটা, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, যেটা আমার ঠ্যাং ভাঙছে আর পাশে যেটা ছিল তার পাশে যেটা ছিল, 3 জনের ঠ্যাং না ভাঙতে পারলে আমি মরদি না। বুঝে থাকলে বলেন, একটু বুঝে থাকলে বলেন, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাঙ্গা ঠ্যাং নিয়ে কার ঠ্যাং ভাঙবে এরকম চিন্তা করা সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। কিন্তু গন্ডগোল লেগে গেছে। গন্ডগোল লাগার পরে হাতও একটা ভাঙছে, পাও একটা ভাঙছে, কিন্তু স্ট্যাম্প দিয়ে মাথার পিছনে একটা বাড়ি মারছিল ব্রেন বরাবর। এরপরের থেকে হুঁশ নাই, কোমার মধ্যে চলে গেছে, অজ্ঞান হয়ে গেছে। ওই ছেলের হাত প্লাস্টার করা, পা প্লাস্টার করা, কিন্তু হুঁশ নাই। কবে যে হুঁশ ফিরবে তাও জানা যাচ্ছে না, ব্রেনের মধ্যে ব্লিডিং হয়ে গেছে। আপনারা মন্দার মানুষ, বুদ্ধিমান মানুষ, বুঝে থাকলে এখন একটু চিন্তা করে দেখেন তো, হাত ভাঙা, পা ভাঙা, প্লাস্টারও করা, শুয়েও আছে হাসপাতালে, কিন্তু ওর যদি হুঁশ না থাকে, জ্ঞান না থাকে, ব্রেন যদি না থাকে, তাহলে ওই লোকের দ্বারা কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এটা চিন্তাও করা কি সম্ভব? আমার আল্লাহ রাব্বুল বলছেন, বুঝানোর জন্য বললাম, তুমি যে জায়গায় মলম লাগাচ্ছ ওটা জায়গা ঠিক হয় নাই। তুমি পড়ে গেছিলে গাছের থেকে, ডাক্তার তোমার ওষুধ দিয়ে বলছে যেখানে আঘাত পাইছেন ওখানে লাগাবেন। 3 দিন পরে ডাক্তারের কাছে যাই বলছে পা ফুলে ঢোল হয়ে গেছে। আপনি যে বলছেন যেখানে মলম আঘাত পাইছে ওখানে লাগাতে, আমি অনেক কষ্ট করে ভ্যান ভাড়া করে যাই লাগাতে। ভ্যান ভাড়া করবেন কেন? আপনার না পা ভাঙছে? বলছে আমি আমের গাছেতে পড়েছিলাম, আপনি বলছেন যেখানে ব্যথা পাইছে ওখানে লাগাতে, ওই শিকড়ে মলম লাগাইছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ এই জন্য বলছেন পরিবর্তনের জায়গা কোনটা লাগবে জানো নাকি? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু। আল্লাহ বলছেন তোমার চেতনায়, তোমার আচরণে, তোমার আখলাকে, তোমার নৈতিকতায় পরিবর্তন লাগবে। আল্লাহ বলছেন কোরআনের কাজই হচ্ছে এইটা। একবার যদি এইটা প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ বলছেন, আল্লাহ গ্যারান্টার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাতিলকে নিশ্চিহ্ন বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, আল্লাহর ব্যাপারে হুঁশ করে কথা বলো। এই দুনিয়ায় এমন লোক আপনি খুঁজে পাবেন আল্লাহর বিধান নিয়ে উল্টা পাল্টা কথা বলে, আছে না নাই? 1450 বছর আগে সুদ ছাড়া সমাজ চলতো, এখন ইম্পোর্ট এক্সপোর্ট, হ্যান ত্যান, ব্যবসা বাণিজ্য, ব্যাংক বিমা, এখন আর চলে নাকি? এরকম কথা বলার লোক আছে কিনা? নবীজির সময় প্যানাল কোড চলতো, এখন আধুনিক দুনিয়াতে ইসলামের বিধিবিধান দিয়ে যদি সমাজ চলে, কেমনে দেশ চলবে, কেমনে সমাজ চলবে, এটা সম্ভব নাকি? নানান ধরনের কথা বলে। আল্লাহ বলছেন কথা বলার আগে হুঁশ করে কথা বলো। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা বললে কিয়ামতের দিনে যাওয়ার পরে আল্লাহ বলছেন এমন পেদানি খাওয়া খাবে, ওইটার হিসাব বরাবর করতে পারবে না। খুব ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যে কোরআন শোনার জন্য আসলে, যেটার জন্য আয়োজন করা হলো, আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, এইটার কোনো তুলনা নাই। এই কথা বলছেন কে? এই ঘটনার ঘোষণা কে? এই কথার ঘোষক আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমিসালিন ইল্লা জিনাকা বিল হক। তোমার কাছে এটাও হক হিসাবে আসছি। আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা। আমি রব্বুল আমিন এর ভিতরে যেই ব্যাখ্যা ঢুকাই দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এর থেকে আপডেটেড আর কিছু নাই। আপনার মোবাইল 1 মাস পর পর আপনার জন্য আপডেট আসে, 17.5, 18.5 iOS দিয়ে আপনার নতুন করে আপডেট নিতে হয়। আল্লাহ বলছেন আমি 1450 বছর আগে আমার নবীর কাছে যা দিলাম, একটা অক্ষরের মধ্যে কম বেশি করা লাগবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত ওয়া আহসানা তাফসীরা, এই কোরআনের ভিতরে যে আপডেট বিধান ঢুকাই দিলাম, নতুন কোনো বিধানের প্রয়োজনই পড়বে না। আল্লাহু আকবার। অন্তত উদাহরণ দিলে আমি 20টা উদাহরণ এখন দিতে পারবো। আল্লাহ আমাদের জন্য কেমন করে আপডেট এইটা বানায় দিয়েছেন আপনি কল্পনাও করতে পারবেন না। এই মান্দার মধ্যে করোনা হয়েছিল ভাই, কথা বলতো, করোনা হয়েছিল।